আসসালামু আলাইকুম, আমি সোহান এবং আজ আমরা কথা বলবো ফোনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা খুব বেশি দরকারি সেটা হচ্ছে প্রসেসর। পারফরমেন্স ঠিক না হলে আপনার ফোনের মজাটাই মাটি হয়ে যাবে। তো চলুন প্রসেসর সম্পর্কে আমরা কিছু ধারণা নেই। প্রসেসর এবং র্যাম দুটোই খুবই গুরুত্বপূর্ণ একটা স্মার্টফোনের ক্ষেত্রে। তবে আজকে যেহেতু আমরা প্রসেসর নিয়ে আলোচনা করব, তো আমরা প্রসেসরটাকে বেশি ফোকাস দেব। প্রসেসর সাধারণত স্মার্টফোনের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব প্রসেসর তৈরি করে থাকে, ঠিক যেমনটা কোয়ালকম স্ন্যাপড্রাগন। এটা একটা ইউএস ব্র্যান্ডের চিপসেট। পাশাপাশি আপনি বাজারে মিডিয়াটেকের অনেক প্রসেসর লক্ষ্য করবেন যেটা তাইওয়ান তৈরি করে। এছাড়াও স্যামসাং ব্যবহার করে তাদের নিজস্ব চিপ এক্সাইনোস। হুয়াওয়ে কিংবা হনর তাদের নিজস্ব চিপ ইউজ করে হাই সিলিকন কিরিন, এবং অ্যাপেল তাদের নিজস্ব প্রসেসর বায়োনিক ব্যবহার করে তাদের স্মার্টফোন তৈরির ক্ষেত্রে। তো এত প্রসেসরের ভিতর কোনটা আপনার জন্য সঠিক হবে, আজ আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রসেসর নির্বাচন করতে হলে ব্যবহারকারীর চাহিদা, বাজেট এবং ব্যবহারযোগ্যতার দিকগুলো বিবেচনা করতে হবে। প্রথমেই আসি কোয়ালকম স্ন্যাপড্রাগন। মার্কেটের সর্বোচ্চ হাইপ স্মার্টফোন চিপসেটের মধ্যে প্রথম তালিকায় থাকে কোয়ালকম স্ন্যাপড্রাগন। গেমিং, মাল্টিটাস্কিং, দীর্ঘস্থায়ী পারফরমেন্স, এই তিনই মিলে কোয়ালকম স্ন্যাপড্রাগন। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যাটারির অপটিমাইজেশন ও গেমিং এ ভালো পারফরমেন্স দেয়। স্ন্যাপড্রাগন 8 সিরিজ বিশেষ করে ফ্ল্যাগশিপ ফোনের জন্য, আর 7 সিরিজ ও 6 সিরিজ মিড রেঞ্জের ফোনের জন্য প্রযোজ্য। দ্বিতীয়ত মিডিয়াটেক, যাকে একসময় মদন টেক বলেও ডাকা হতো, কিন্তু এখন খেলা পাল্টে গিয়েছে। তারা এখন তাদের লেটেস্ট ডায়মেনসিটি চিপসেট দিয়ে বাজারে সর্বোচ্চ হাইপ ক্রিয়েট করে রাখছে। এই প্রসেসর বাজেট ফ্রেন্ডলি এবং মিড বাজেট অনেক ফোনেই দেখা যায়। যারা ভালো পারফরমেন্স চান কিন্তু কম দামে চান, মিড বাজেট গেমিংও করতে চান, পাশাপাশি মাল্টিটাস্কিং এর কাজগুলো সহজে হ্যান্ডেল করতে চান, তাদের জন্য মূলত মিডিয়াটেক আদর্শ একটা চিপ। মিডিয়াটেকের গেম চেঞ্জার ডায়মেনসিটি সিরিজ, যেখানে ডায়মেনসিটি 9000 বা 12000 গেমিং ও ফ্ল্যাগশিপ ফোনের জন্য ভালো। হিলিও সিরিজ মিড রেঞ্জ বা এন্ট্রি লেভেলের ফোনের জন্য যথেষ্ট ভালো। এবার আসি স্যামসাং এর নিজস্ব চিপ এক্সাইনোস। যদিও এই চিপটা ওরা শুধুমাত্র ওদের স্যামসাং ডিভাইসগুলোতে ইউজ করে থাকে। যারা স্যামসাং ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করেন এবং কাস্টমাইজ অভিজ্ঞতা পছন্দ করেন, তাদের জন্য এক্সাইনোস বেস্ট অপশন। যদিও এক্সাইনোস মিড বাজেট সেগমেন্টে খুব একটা খেলতে পারে না, কারণ মিড বাজেটে এক্সাইনোস প্রসেসর খুব একটা সুবিধা করতে পারে না। ইউজারদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, এবং আমি পার্সোনালি ইউজ করে দেখেছি, দীর্ঘদিন ইউজের ক্ষেত্রে এক্সাইনোস একটু স্লো বা ল্যাগি ফিল দেয়। এক্সাইনোস 2200 এবং অন্যান্য উচ্চ ক্ষমতা সম্পন্ন মডেলগুলো গেমিং ও পারফরমেন্সে ভালো, তবে এক্সাইনোস প্রসেসর গ্লোবাল ভার্সনে পাওয়া যায়। কিছু ক্ষেত্রে এটি স্ন্যাপড্রাগনের থেকেও কম পারফরমেন্স দিতে পারে। এবং সর্বোপরি অ্যাপলের এ সিরিজের প্রসেসর, যারা চমৎকার গ্রাফিক্স ও পারফরমেন্স চান, তাদের জন্য অ্যাপলের এ সিরিজের প্রসেসর সঠিক একটা ডিসিশন। A16 বায়োনিক এবং পূর্বের মডেলগুলো বাজারে সেরা পারফরমেন্স দেয়, বিশেষ করে মেশিন লার্নিং এবং AR অ্যাপ্লিকেশনগুলোতে। আমরা মোটামুটি প্রসেসরের ব্র্যান্ড সম্পর্কে ধারণা পেয়ে গেছি। এবার আমরা আসি আপনার জন্য কোন প্রসেসরটা বেস্ট হতে পারে। গেমার ও হ্যাভি ইউজারদের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেকের ডায়মেনসিটি সিরিজ বেশ ভালো। বাজেট ইউজারদের জন্য মিডিয়াটেকের হিলিও এবং স্ন্যাপড্রাগনের 6 সিরিজ যথেষ্ট ভালো। সাধারণ ব্যবহারকারীদের জন্য মিডিয়াটেক এবং এক্সাইনোস দুটোই ভালো কাজ করবে। আইফোন ইউজারদের জন্য অ্যাপেল এ সিরিজ ব্যতীত অন্য কিছু ভাবার দরকারই নেই। আপনি কেমন ইউজার তার উপর ভিত্তি করে আপনাকে প্রসেসর নির্বাচন করতে হবে। এবার আসুন আমরা প্রসেসরের যে দুইটা পার্ট খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ে একটু কথা বলি। প্রসেসরের দুইটা জিনিস, এক হচ্ছে ক্লক স্পিড, আরেকটা হচ্ছে কোর। প্রসেসরের কোর বলতে বোঝানো হয় সেই ইউনিটগুলোকে এবং বিভিন্ন কাজ বা টাস্ক সম্পাদন করে। কোরকে যদি আমরা একটু সহজ ভাষায় বলি, এখন বর্তমান বাজারে 8 কোরের প্রসেসর সচরাচর দেখা পাওয়া যায়। যদিও প্রিভিয়াস টাইমে 6 কোরের ছিল, দ্যাট মিনস 4টা কোরের ছিল, তার আগে ডুয়েল কোরের ছিল। প্রিভিয়াসলি যদি আমরা চিন্তা করি, সর্বপ্রথম 1 কোরের প্রসেসর ছিল। তো আপনাকে অবশ্যই ফোন কেনার ক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনি যে ফোনটা পারচেস করছেন সেটা যেন 8 কোরের হয়। প্রসেসরের বেশি কোর থাকা মানে ভারী কাজ সহজে করা যাবে, যেমন গেমিং, ভিডিও এডিটিং, ডেটা প্রসেসিং ইত্যাদি। ক্লক স্পিড প্রসেসরের কাজ সম্পাদনের গতি নির্দেশ করে। এটি গিগাহার্টজ এককে প্রকাশ করা হয়, যা প্রতি সেকেন্ডে কত কোটি বার প্রসেসর নির্দেশনা বা কমান্ড পালন করতে পারে
তা বোঝায়। উচ্চ ক্লক স্পিড গেমিং এর সময় দ্রুত রেসপন্স এবং কম ল্যাটেন্সি দেয়। বেশি কোর মানে একসাথে বেশি কাজ করা যাবে। বেশি ক্লক স্পিড মানে প্রতিটি কাজ দ্রুত করা যাবে। প্রসেসরের ক্ষমতা নির্ধারণে এই দুইটি উপাদান সমন্বিতভাবে কাজ করে এবং এই কারণেই এইগুলো গুরুত্বপূর্ণ। আশা করি এখন আপনার ফোনের পারফরম্যান্স সম্পর্কে পরিষ্কার ধারণা হয়েছে। পরের ভিডিওতে আমরা র্যাম নিয়ে আলোচনা করব, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।